ঊনকোটি জেলার সফরিকান্দি এলাকার বাসিন্দা ইউসুফ মিয়ার 7 বছরের নাবালিকা মেয়ে বদ্ধ পদ্মাসন যোগাপোষ 33 মিনিট 18 সেকেন্ড ধরে অধিষ্ঠিত করে তাক লাগিয়ে দিল গোটা কৈলাসহরবাসীকে। জানা যায় কৈলাসহর সফরিকান্দি এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া পেশায় বিএসএফ। ওনার 7 বর্ষীয় মেয়ে ইজমাত তাবাসসুম কৈলাসহর চিলড্রেন্স গার্ডেন স্কুলের 2য় শ্রেণীতে পাঠরত একজন ছাত্রী। ইজমাত তাবাসসুম 4 বছর বয়স থেকেই যোগা আসনের প্রতি আসক্তি ছিল। পরবর্তীতে উনি ওনার পরিবারকে নিয়ে কর্মসূত্রে কৈলাসহর পশ্চিম বাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে আসছেন। কিন্তু ওনার মেয়ের যোগা আসনের প্রতি আসক্ত দেখে আশরাফ যোগা সেন্টারে ভর্তি করিয়ে দেন। পরবর্তীতে মেয়ের 7 বছরের মাথায় এহেন কৃতিত্বের জন্য পরিবার সহ গোটা এলাকার মানুষ গর্বিত। 33 মিনিট 18 সেকেন্ড বদ্ধ পদ্মাসন যোগাপোষ আসনটি অধিষ্ঠিত করে রাখতে পারা গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম নাবালিকা। তার এই কৃতিত্বের জন্য ইজমাত তাবাসসুমের পরিবারের লোকেরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য আবেদন করেছিলেন। গত 24/4/2024 তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ইজমাত তাবাসসুমের নাম আসে। তারপর গত 16/5/2024 তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে একটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বই, মেডেল, সার্টিফিকেট সহ আরও অনেকগুলো গিফট আসে। তবে যাই হোক, ইজমাত তাবাসসুমের এই কৃতিত্ব দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী। গত 17/5/2024 তারিখে ইজমাত তাবাসসুমের বিদ্যালয় থেকে ওকে সংবর্ধনা দেওয়া হয়, সাথে ওকে উৎসাহিত করার জন্য একটি উপহারও দেন। ইজমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা অনেক আনন্দিত। আজ 18/5/2024 তারিখে ইজমাত তাবাসসুমের যোগা সেন্টার আশরাফ যোগা সেন্টার থেকেও ওকে সংবর্ধনা দেওয়া হয়। ইজমার এই সাফল্যের পিছনে ইজমার নিজের পরিশ্রমের সাথে সাথে মা বাবার সহযোগিতা রয়েছে। এর সাথে ইজমাত তাবাসসুমের পরিবারের লোকেরা জানান, আশরাফ আলী ইজমাত তাবাসসুমের যোগা শিক্ষক, ওনার অবদান এই সাফল্যের পিছনে সবথেকে বেশি। তাই ইজমাত তাবাসসুমের পরিবারের পক্ষ থেকে যোগা শিক্ষক আশরাফ আলীকে অনেক ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তোমার নাম কি? ইজমাত তাবাসসুম। তোমার বাবার নাম কি? ইউসুফ মিয়া। এবং তোমার মার নাম? রুজা বেগম। তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করো? চিলড্রেন গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 2। তুমি পড়াশোনা করে কি হতে চাও ভবিষ্যতে? আইপিএস অফিসার। হতে চাও না? আচ্ছা, ঠিক আছে। তো আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 2024-এ তাই যে সফল অর্জন করেছে, এই ব্যাপারে আশরাফ আলী এই স্কুলের কর্ণধার, আপনি কিছু বলুন ওর ব্যাপারে। সবাইকে নমস্কার। আমরা কিছুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমরা ইজমাত তাবাসসুমের ভিডিও আপলোড করি, যেটা 33 মিনিট 18 সেকেন্ড হোল্ড করেছিল। তারপর আমরা দেখতে পাই যে ও ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট যে বদ্ধ পদ্মাসনে 33 মিনিট 18 সেকেন্ড হোল্ড করেছে, এবং পুরা এশিয়ার মধ্যে 46 মিনিট 18 সেকেন্ড যেটা হাইয়েস্ট। তো ওইটা ক্র্যাক করতে পারেনি, কিন্তু ইন্ডিয়ার মধ্যে ও 1 নম্বরে আছে, এবং যার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ওর জন্য মেডেল, সার্টিফিকেট এবং গিফট ওরা কালকে পাঠায়। এবং যার থেকে আমি এজ এ আশরাফ যোগা সেন্টারের ওনার এবং টিচার আজকে আমি খুবই আনন্দিত, এবং আমি আশা করি এই সাফল্যে আমাদের কৈলাসহরবাসী এবং গোটা ত্রিপুরাবাসী এবং ভারতবাসী খুবই আনন্দ হবে শুনে যে ও পুরো ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 পজিশন আছে বদ্ধ পদ্মাসনে হোল্ডিংয়ে। তো আপনারা সবাই আশীর্বাদ করার ফলে আজকে ও সাফল্যটা অর্জন করতে পেরেছে। আমি সমস্ত দর্শককে বলবো, আপনারা ওকে যেভাবে ওর আশীর্বাদ করেছেন ভবিষ্যতে ওকে এমন আশীর্বাদ করবেন, এবং ওর মা বাবার কাছে এটা অনুরোধ করব, আপনারা যেভাবে আপনাদের মেয়েকে এখন সাপোর্ট করছেন সারা জীবন সাপোর্ট করবেন। প্রতিটা বাচ্চার পিছনে মা বাবার হাত না থাকলে বাচ্চা জীবনে বড় হতে পারে না, সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো সমস্ত গার্জিয়ানকে বলবো এবং ওর মা বাবাকে বলবো এই সাপোর্ট করার জন্য আপনাদের অনেক আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর ওকে করবেন, ও যাতে ওর জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে এই ট্রফি মেডেল আসায় আমরা অনেক আনন্দিত আজকের দিন। তাই আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন ওর জীবনে আরও অনেক বড় হতে পারে।
এই বিষয় নিয়ে আপনি সমাজে কি বার্তা দিতে চান একজন যোগা টিচার হিসাবে? সমাজে আমি সমস্ত মানুষকে এটাই বলতে চাই, ফার্স্ট হচ্ছে আমাদের হেলথ। জীবনে যদি আমি ভালো থাকি না তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। যখন আপনার হেলথ, শরীরটা ভালো থাকবে, আপনি ফিট থাকবেন, তখন আপনার কাজ করার যে দক্ষতা বা ক্ষমতা আছে সেটা বৃদ্ধি পাবে। তখন আপনি নিজেই দেখবেন আপনার যদি শরীর ভালো থাকে, মন ভালো থাকবে। মন ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকবে। যদি আপনার শরীর ভালো থাকে না তাহলে মন ভালো থাকবে না। মন ভালো না থাকলে আপনার কাছে কিছু ভালো লাগবে না, সমাজ ভালো লাগবে না। যার জন্য আমি সবাইকে বলবো, আপনারা সবাই যে যা ভাল লাগে, এক্সারসাইজ, যোগা, জিম, গ্রাউন্ডে রানিং, যা ভাল লাগে আপনারা করবেন। নিজেকে সুস্থ রাখবেন। নিজের সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। আর সবাই আমরা এক একজন হচ্ছি এই ভারতবর্ষের খুঁটি বা অস্তিত্ব। আমরা যতদিন ভালো আছি দেশ ভালো থাকবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে, সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকবেন এবং নিজেকে সুস্থ রাখবেন এবং ভালো থাকবেন এবং সমাজকে ভালো রাখবেন। নমস্কার।